আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমার গল্প স্বল্পে ব্লগে আপনাদের স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন আমি আজকে কি দেখাতে চাচ্ছি। হ্যাঁ, মুরগির ঝালকারি। ব্রয়লার মুরগি ঝালকারি করতে আমি মুরগিটা কিছুক্ষণ হলুদ, লবণ, মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মুরগিগুলোকে এরকম করে কিছু সময় মাখিয়ে রাখলে মুরগিটা ভাজতে সুবিধা হয়, আর মুরগির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও থাকে না। প্রথমে আমি আলুগুলোকে একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে ভেজে নিলাম। আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে তুলে রাখলাম। এরপরে আমি মুরগিগুলো যে মাখিয়ে রেখেছিলাম সেই মুরগিগুলোকে আমি ভেজে নেব। এক এক করে সব মুরগির পিসগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব। মুরগিগুলো সবগুলো পিসই আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিছুটা তেল দিয়ে ওর মধ্যে আবার গরম মশলা দিয়ে দিলাম, আর আদা রসুন পেঁয়াজ যে বা মশলাগুলো বাটা ছিল ওটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। কারণ তেলটা আমার গরম হয়েই ছিল, কারণ ওই ভাজা মুরগির তেলের মধ্যেই আমি মশলা করে দিলাম। আসল রান্না কিন্তু এই মশলার মধ্যে। মশলাটা যতটা সুন্দর কষানো হবে ততটা সুন্দর রান্না হবে। আদা রসুন পেঁয়াজ এগুলো আমার ভাজা কিছুক্ষণ কষানোর পরে আমি একটু পানি দিয়ে দিলাম। এরপরে আমি গুঁড়া মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম। মরিচ, হলুদ, লবণ, জিরা, ধনিয়ার গুঁড়া। একটু লবণ না দিলে আমি মশলাটা কষানোটা বুঝতে পারি না, তাই আমি আগেই একটু লবণ দিয়ে দিই। খুব ভালো করে কষানোর পরে কিছুটা সস দিয়ে দিলাম। এখানে অনেকেই টমেটো পেস্ট করে দিতে পারে, আমার কাছে টমেটো ছিল না, তাই আমি টমেটো সস আমার নিজে হাতে তৈরি করে রাখা সেই সসটাই আমি ব্যবহার করলাম। সস দিয়েও মশলাটা বেশ কিছুক্ষণ ভাজবো এবং খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটা। মশলা কষানো হলে পরে আমি ভাজা মুরগির মাংস আর আলুগুলো সব দিয়ে দিলাম। এগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি কষাবো এবং কিছু সময় ঢেকে রাখবো। মাংসের একটু পানি বেরোবে এবং সেই পানিটা দিয়েই আমি আরও কিছুক্ষণ ভালো করে আলুর সাথে মাংস দিয়ে আমি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে আমি এখন গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে আমার কিন্তু মাংস রান্না প্রায় শেষের দিকে। এখন এটা ভালো করে কষিয়ে যেটুকু বাকি আছে সিদ্ধ হয়ে যাবে এবং মাংসের মধ্যে রস ঢুকে যাবে। রান্না কিন্তু আমার শেষের দিকে। আমি এখন জিরা ভাজনা দিয়ে দিলাম। রান্না আমার হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।